नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। तो शाशुड़ी बौमार नतून एक ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत जानाई। तो शाशुड़ी बौमार এই নতুন ব্লগে আজকে আমি যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছো গোটা রসুন নিয়ে নিয়েছি। তো গোটা রসুন দিয়ে আজকে চিকেন আলুর ঝোল রান্না করব। তার জন্য আমি কি কি নিয়েছি প্রথমেই দেখিয়ে দিই। এখানে আমি 5টা মতো পেঁয়াজ এই যে কুচিয়ে নিয়েছি, 10টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, 2টো টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি গোটা রসুন। আর এদিকে এখানে আছে 1 কেজি চিকেন আর এখানে 7 টুকরো আলু কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর একটা মশলার পেস্ট তৈরি করব, যার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়েছি রসুন, আদা, আর এখানে নিয়েছি 8টা শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা আর তেজপাতা। আর বন্ধুরা স্বাভাবিকভাবে নুন আর হলুদ তো লাগবে, আর সর্ষের তেল। তো মাত্র এই কটা উপকরণ দিয়ে আজকে আমি এক অভিনব স্বাদে চিকেন রান্না করব গোটা রসুন দিয়ে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমেই আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেল দিচ্ছি। একটু বেশি পরিমাণেই তেল ব্যবহার করব এই চিকেন রান্নাতে। তো এখানে আলুগুলো আমি দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য রাখা এই যে গোটা গরম মশলা তেজপাতাটা দিয়ে দেব। তো এখানে আমি সামান্য পরিমাণে জিরেও দিয়ে দিয়েছিলাম ফোড়নে। ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দেওয়ার পর আমি একটুখানি নেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে পেঁয়াজটা থেকে জলটা বেরিয়ে যায় আর পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা তুলে দেখব। তো তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ থেকে যথেষ্ট জল বেরিয়ে আছে। আর একটু দেখে নেবো যে পেঁয়াজগুলো নরম হলো কিনা। তো দেখো তোমরা পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা রসুনটা দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। আর আমি এদিকে এসে আদা, রসুন, জিরে আর ধনে কাঁচা লঙ্কার পেস্টটাও রেডি করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এই যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা ভালোভাবে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল ঝরানো চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের পিসগুলো একটু বড় বড় করেই রেখেছি। এবার এটা মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে চিকেনটা আমি মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো বন্ধুরা এখানে আমি 10 মিনিট পর ঢাকাটা তুলে দেখব। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেন থেকে যথেষ্ট জল বেরিয়েছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। একটু নাড়ি চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো এখানে আমি নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকা দেওয়ার আগে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে আমি আর নাড়াচাড়া করব না, এভাবেই ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আর তোমরা দেখতেই পাচ্ছ চিকেন থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে। এবার এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে 10 মিনিটের জন্য তো ঢাকা দেওয়া ছিল। আর এখানে উপর থেকে একটু কাস্তুরি মেথিও দিয়ে দিয়েছিলাম, তখন সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেন থেকে
এবার কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে আর আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আর ঢাকা দেবো না, কিছুক্ষণ ঢাকা ছাড়াই একটু হাই ফ্লেমে আমি এই চিকেনটা কষিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিকেন থেকে বেশ ভালো পরিমাণে তেল বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য রাখা জলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ঝোলের জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তো এখানে ঢাকা দিয়ে তো আমি 10 মিনিট রেখেছিলাম, আর ঢাকা খুলে দেখব। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা বেশ সুন্দর একটা কালার এসছে। এবার আমি উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে চিকেনটা নামিয়ে নেব। তবেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি গোটা রসুন দিয়ে চিকেন আলুর ঝোল। তো বন্ধুরা আজকের রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেল। আর তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ। আর তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে, এটা একটু ভিন্ন স্বাদে অসম্ভব লাগবে খেতে এই চিকেনটা।